নুরাল পাগলার কবর, ধর্ম, মব এবং লাশ পোড়ানোর রাত। 5 সেপ্টেম্বর 2025 বিকেল 3টে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড়। রাস্তার মাঝখানে একটা আগুন জ্বলছে। সাধারণ আগুন নয়, চারদিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। কেউ চিৎকার করছে, কেউ তাকিয়ে আছে, কেউ মোবাইল তুলে ভিডিও করছে। পুলিশের গাড়ি ভাঙা পড়ে আছে রাস্তার পাশে। ইউএনওর গাড়ির কাঁচ চূর্ণ। প্রশাসন হয়তো পালিয়ে গেছে, নয়তো দাঁড়িয়ে দেখছে, কারণ করার কিছু নেই। আর সেই আগুনে যা পুড়ছে সেটা কোনো কাঠ নয়, কোনো গাড়ি নয়, সেটা একটা মানুষের লাশ। কবর থেকে তুলে আনা একটা মৃতদেহ। মাত্র 13 দিন আগে যাকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছিল। তার নাম ছিল নুরাল হক। মানুষ তাকে চিনত নুরাল পাগলা নামে। এই গল্পটা শুধু একটা লাশ পোড়ানোর গল্প না, এটা একটা দেশের গল্প, যেখানে বিশ্বাস আর ভয়ের মাঝখানে কোনো দেওয়াল নেই, যেখানে ধর্ম কখনো মানুষকে আলো দেয়, কখনো আগুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মোহাসিন রুবেল। আজকের ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেওয়া দরকার। এই ভিডিওটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সমাজের কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও বাস্তব পরিস্থিতি দর্শকদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য আর্টিফিশিয়াল ভিজুয়াল এবং ডকুমেন্টারি স্টাইল উপস্থাপনার মাধ্যমে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য সচেতনতা তৈরি করা এবং বাস্তব ঘটনার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। নুরুল হকের জন্ম কবে, কোথায় সেটা কেউ ঠিকমতো বলতে পারে না। গোয়ালন্দের পুরনো মানুষেরা বলে 80-র দশকের মাঝামাঝি সময় হঠাৎ একদিন এই লোক এলাকায় এসে হাজির হলো। সাদা জোব্বা, মাথায় সবুজ পাগড়ি, পায়ে কোনো জুতো নেই। চোখে এক অদ্ভুত আলো, যেটা দেখে মানুষ বুঝতে পারত না এটা জ্ঞানের আলো নাকি পাগলামি। সে নিজেকে দাবি করতে শুরু করল ইমাম মাহদী বলে। ইসলামী বিশ্বাসে ইমাম মাহদী হলেন সেই মহাপুরুষ যিনি শেষ জামানায় আসবেন, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই দাবি শুনে এলাকার কিছু মানুষ হেসেছিল, কিছু মানুষ রাগ করেছিল, কিন্তু কিছু মানুষ বিশ্বাস করেছিল। আর সেই বিশ্বাসই ছিল সবকিছুর শুরু। ধীরে ধীরে গোয়ালন্দের ঘোনাপাড়া এলাকায় গড়ে উঠল তার দরবার শরীফ। ছোট একটা আস্তানা থেকে শুরু, তারপর বড় হতে থাকলো। ভক্তরা আসতে লাগলো দূর দূর থেকে। কেউ আসতো রোগ সারাতে, কেউ আসতো মনের শান্তির জন্য, কেউ শুধু একবার সেই অদ্ভুত চোখের মানুষটাকে দেখতে। নুরুল হক কথা বলতেন আস্তে আস্তে, কিন্তু যা বলতেন সেটা মানুষের মনে গেঁথে যেত। বছরের পর বছর এই দরবার চলতে থাকলো, ভক্তের সংখ্যা বাড়তে থাকলো, কিন্তু তার দাবি শুধু ইমাম মাহদীতেই থামল না। সময়ের সাথে সাথে তার দাবি আরও বড় হতে লাগলো। স্থানীয়রা বলে পরের দিকে সে নিজেকে আল্লাহ বলেও দাবি করতে শুরু করেছিল। এই কথা যখন ছড়িয়ে পড়ল, তখন এলাকার আলেম সমাজ নড়ে চড়ে বসল। ধর্মপ্রাণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই লোক কে? সত্যিই কি পাগল, নাকি পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করছে? দশকের পর দশক ধরে এই প্রশ্ন ছিল, কিন্তু সরাসরি কোনো সংঘাত হয়নি। দুই পক্ষ পাশাপাশি ছিল, একটা অস্বস্তিকর নীরবতার মধ্যে। তারপর এলো 23 অগস্ট 2025। নুরুল হক মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। বয়স হয়েছিল, শরীর আর চলছিল না। তার ভক্তরা তাকে দাফন করল দরবার শরীফের ভেতরেই, তার নিজের ইচ্ছা অনুযায়ী। কবরের উপর তৈরি হলো একটা সমাধি। ভক্তরা সেখানে আসতে লাগলো, দোয়া পড়তে লাগলো। কিন্তু এই সমাধি তৈরি হওয়াটাই হয়ে উঠল নতুন সংঘাতের কারণ। এলাকার একটা গোষ্ঠী, যারা নিজেদের বলে উপজেলা ঈমান আকীদা রক্ষা কমিটি, তারা এই সমাধি মানতে পারল না। তাদের যুক্তি একটাই, যে মানুষ নিজেকে আল্লাহ বলে দাবি করেছে সে কাফির। কাফিরের কবরের উপর সমাধি হবে না, সেখানে মানুষ এসে শ্রদ্ধা জানাবে, এটা ইসলামের বিরুদ্ধে। তারা দাবি তুলল কবর সমতল করে দিতে হবে, দরবার বন্ধ করতে হবে। 2 সেপ্টেম্বর 2025 ঈমান আকীদা রক্ষা কমিটি সংবাদ সম্মেলন ডাকল। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে আলটিমেটাম দিল, বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল না করলে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হবে, তারপর মার্চ ফর গোয়ালন্দ। জেলা প্রশাসন বুঝতে পারল পরিস্থিতি ঘোলা হচ্ছে। ইউএনও নাহিদুর রহমান একাধিক বৈঠক ডাকলেন। আলেম সমাজের সাথে বসলেন, দরবার কর্তৃপক্ষের সাথে বসলেন, চেষ্টা চলল মধ্যস্থতার।
শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম জানালেন, দরবার কর্তৃপক্ষ অনেক দাবি মানতে রাজি হয়েছে, তাই বড় কর্মসূচি আপাতত স্থগিত। মনে হলো সংকট মিটছে। প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি টিকল না। 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার জুমার নামাজ শেষ হলো গোয়ালন্দের মসজিদগুলোতে। মানুষ বেরোলো নামাজ থেকে। সেদিন বাতাসে অন্যরকম একটা টান ছিল। গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে জড়ো হতে লাগলো মানুষ, শত শত, তারপর হাজার হাজার, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, হাতে লাঠি, মুখে স্লোগান। বেলা 3টের দিকে সেই জনতা রওনা দিল নুরুল হকের দরবারের দিকে। প্রশাসন বুঝতে পারল পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। ইউএনও নাহিদুর রহমান ছুটলেন ঘটনাস্থলে। পুলিশ মোতায়েন করা হলো, কিন্তু যে ঢেউ আসছিল সেটা থামানোর সাধ্য ছিল না কারো। জনতা দরবারে পৌঁছল, গেট ভেঙে ভেতরে ঢুকল, দরবারের ঘরবাড়িতে আগুন দেওয়া হলো, আসবাবপত্র ভাঙা হলো, লুটপাট হলো। ভক্তপক্ষের মানুষেরা বাধা দেওয়ার চেষ্টা করল, সংঘর্ষ বাঁধল। সেই সংঘর্ষে নিহত হলো রাসেল মোল্লা, একজন তরুণ যার বয়স 30ও ছিল না। 50-এর বেশি মানুষ আহত হলো। ইউএনওর গাড়িতে হামলা হলো, পুলিশের 2টো গাড়ি ভাঙচুর হলো। কিন্তু সেদিনের সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল তারপরে। উত্তেজিত জনতার একটা অংশ গেল সরাসরি নুরুল হকের কবরের কাছে। কবর খোঁড়া শুরু হলো, মাটি সরানো হলো। 13 দিন আগে দাফন করা মৃতদেহটা বের করে আনা হলো। তারপর সেই লাশ কাঁধে করে নিয়ে যাওয়া হলো ঢাকা খুলনা মহামসজিদের পদ্মার মোড়ে। রাস্তার মাঝখানে রাখা হলো সেই দেহ, আর তারপর আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়ল সারা দেশে। সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল, মানুষ স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতেই পারছিল না বাংলাদেশে এটা সম্ভব। একজন মৃত মানুষের কবর খুঁড়ে লাশ বের করে রাস্তায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রকাশ্যে, দিনের আলোয়, হাজার মানুষের সামনে। প্রশাসন দাঁড়িয়ে দেখছে, পুলিশ থামাতে পারছে না। সেই রাতেই অন্তর্বর্তী সরকার বিবৃতি দিল, ঘটনাকে বলল অমানবিক, ঘৃণ্য ও বর্বর। জড়িতদের বিচারের হুঁশিয়ারি দিল। কিন্তু হুঁশিয়ারি দিয়ে আর আগুন নেভে না। যা পুড়ে গেছে সেটা তো আর ফেরত আসে না। 8 সেপ্টেম্বর রাতে রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করলেন। সেই মামলায় আসামি করা হলো 3500 থেকে 4000 অজ্ঞাত মানুষকে। পুলিশ গ্রেপ্তার করল 18 জনকে। 4000 মানুষের ভিড়ে 18 জন। এই ঘটনার পর অনেক প্রশ্ন উঠেছে। কিছু প্রশ্নের উত্তর আছে, কিছুর নেই। প্রথম প্রশ্ন হলো, নুরুল হক আসলে কে ছিলেন? সে কি সত্যিই পাগল ছিল, নাকি ছিল একজন চালাক মানুষ যে ধর্মের আবরণে মানুষকে শোষণ করেছে? এই প্রশ্নের উত্তর এখন আর দেওয়া সম্ভব না, কারণ সে মৃত। তার ভক্তরা বলে সে ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ যাকে ভুল বোঝা হয়েছে। তার বিরোধীরা বলে সে ছিল একজন প্রতারক যে মানুষের বিশ্বাসকে ব্যবহার করেছে। সত্য কোথায় সেটা হয়তো কেউ কোনোদিন জানবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রশাসন কোথায় ছিল? ঈমান আকিদা রক্ষা কমিটি 2রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দিয়েছিল। প্রশাসন জানত, বৈঠক হয়েছিল। সব জেনেও সেদিন হাজার হাজার মানুষকে থামানো গেল না কেন? পুলিশ কি ছিল না, নাকি থামাতে চায়নি? ইউএনওর গাড়ি ভাঙা হলো, পুলিশের গাড়ি ভাঙা হলো, তবুও লাশ পোড়ানো থামল না। রাষ্ট্র কি সত্যিই সেদিন অক্ষম ছিল, নাকি নীরব? আর তৃতীয় প্রশ্নটা সবচেয়ে ভারী। হাজার হাজার সাধারণ মানুষ যারা প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, পরিবার চালায়, তারা কিভাবে একটা লাশ পোড়ানোর কাজে অংশ নিল? কোন শক্তি মানুষকে এতটা নিয়ে যেতে পারে? ভয়, ঘৃণা, বিশ্বাস, নাকি কোনো সংগঠিত পরিকল্পনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে বাংলাদেশের মানুষের মনের ভেতরে এই মুহূর্তে কি চলছে। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর দেশের এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। পুলিশ দুর্বল, প্রশাসন নতুন কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছে না, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে লড়ছে। এই শূন্যতায় মানুষ নিজেই বিচারক হয়ে যাচ্ছে। রাস্তায় ছিনতাইকারীকে পিটিয়ে মারছে, কবর খুঁড়ে লাশ পোড়াচ্ছে। রাষ্ট্র যখন থাকে না, তখন জনতা নিজেই রাষ্ট্র হয়ে যায়। আর জনতার বিচারে কোনো আইন নেই, কোনো মানবিকতা নেই, শুধু আছে মুহূর্তের আবেগ। নোরাল পাগলার গল্প শেষ হয়ে গেছে সেই আগুনে, কিন্তু এই আগুন যে প্রশ্ন রেখে গেছে
সেটা এখনো জ্বলছে। একটা সমাজ কতটা ভেঙে পড়লে মানুষ মৃতদেহ পড়ায়, ধর্মের নামে কতটুকু করলে সেটা আর ধর্ম থাকে না, রাষ্ট্র কতটুকু অনুপস্থিত থাকলে মানুষ পশু হয়ে যায়। পদ্মার মোড়ে সেদিন যে আগুন জ্বলেছিল সেটা এখন নেই, কিন্তু সেই জায়গায় এখনো একটা দাগ আছে, রাস্তার পিছের ওপর পোড়া দাগ। মানুষ সেখান দিয়ে যায়, কেউ দেখে কেউ দেখে না, কিন্তু দাগটা আছে, থাকবে। এই দেশের গল্পে এই দাগটাও লেখা থাকবে। এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছ থেকেই জানতে চাই। আপনারা কি মনে করেন এই মানুষগুলো যা করেছে সেটা কি ধর্মের কারণে নাকি রাষ্ট্রের অনুপস্থিতির কারণে? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন ক্রাইম নিউজ অনলাইন, কারণ এই প্রশ্নের উত্তর খোঁজা থামানো যাবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্যের সন্ধানে। টিল দেন, বি সেফ। আল্লাহ হাফেজ।